আসসালামু আলাইকুম চাচা, এই যে আপনার আসল 50,000 আর এই যে এখানে লাভে 7,000 আছে। এখানে 50,000 ঠিক আছে তো? হ্যাঁ চাচা, এখানে আসল 50,000 আছে আর লাভেরও 7,000 আছে। যাক, এত তাড়াতাড়ি দিয়ে দিছো, ভালো হয়েছে। আর তোমার বোনের বিয়ে ঠিকঠাক ভাবে হয়েছে তো? চাচা আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতোই হয়েছে। যাক, ভালো হয়েছে। আর শুনো বাবাজি, তুমি তো জানোই আমি সুদে টাকা লাগাই, আমার কাছে টাকার অভাব নাই। তোমার পরিচিত যদি কোনো ভাই বা তার আত্মীয় স্বজন থাকে, তুমি আমার কাছে নিয়ে আসবা, তাদের টাকা যা লাগে আমি তাই দিব। কিন্তু একটা কথা বলে দিবা যে আমার আসল পরে দেখ, আমার লাভের টাকা যে প্রত্যেক মাসে মাসে দিয়ে যায়। জি চাচা বলমুনি। আর আপনার টাকাটা নিয়ে সত্যি আমার অনেক উপকার হয়েছে, তাই আপনার জন্য সামনে একটা উপহার নিয়ে এসেছিলাম। আমার জন্য উপহার নিয়ে আসছো? যাক, ভালা কাম করছো। তবে এত ওজন কি নিয়ে আসছো বাজান? চাচা আর বলে না, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার খামারের সবচেয়ে বড় মুরগিটা মরে গেছে। ভাবলাম ফেলাই দেবো, আরেকবার ভাবলাম ফেলাই দিয়ে কি করুম, আপনি তো এগুলো খানেই, তাই আপনার জন্য নিয়ে আসলাম। মরা মুরগি খাই মানে? তুমি জানো না আমাদের ইসলাম ধর্মে মরা মুরগি খাওয়া হারাম? আরে চাচা, আপনি এত উত্তেজিত হতেছেন কেন? আপনি তো সুদ খানেই, তাহলে চাচা এখন আপনিই বলেন মরা মুরগি কি আর শুকুরেই কি? আরে সুদ খাই তাই কি আমার মরা জিনিসও খাইতে হইব? আরে চাচা, আপনি মরা মুরগি খেতে পারবেন না, কিন্তু সুদের টাকা তো ঠিকই খাইতেছেন। তাহলে হয়তোবা আপনি এটা জানেন না, আমাদের ইসলাম ধর্মে সুদের টাকা খাওয়া হারাম, কিন্তু আপনি সুদের টাকাটাই বেশি খাইতেছেন। চাচা, আপনার তো দেখে মনে হচ্ছে আপনার এক পা কবরে গেছে, তাই এখনো সময় আছে, আপনি ভালো হয়ে যান। কবরে যাওয়ার আগে এগুলো ছেড়ে দেন, এরকম সুদ হারাম বাদ দিয়ে ভালো পথে আসুন। চাচা, পাড়াবসী হিসাবে এটা আমাকে আপনার বলার দায়িত্ব ছিল, আমি আপনাকে বললাম, এখন বাকিটা আপনার ইচ্ছা। ঠিক আছে চাচা, তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসলে তো জীবন তো ঠিকই বলেছে, আমাদের জন্য সুদ খাওয়া হারাম করেছে আল্লাহ। এটা ভালাই দেয়, আজকের থেকে আমি আর সুদ খাবো না। আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, আমি আজকের থেকে ব্যবসা করব। কাকা, আপনার সকাল ধরে খুঁজতাছি, আপনার বাড়িতেও গেছিলাম, পাইলাম না। এই যে আপনার লাভের টাকাটা। বাতিজা, আসলে আমি সুদ খাওয়া ছাইরে দিছি। কাকা, আপনি সুদের ব্যবসা ছাইরা দিলে এই এলাকায় সুদের ব্যবসা করবো কেডা? বাতিজা, আমার এর লজ্জা দিও না। আমি এখন বুঝতে পারছি, আমি এখন বুঝছি যে ইসলামে সুদ খাওয়া হারাম। আমি আর সুদ খাইবো না। তাই বাতিজা, তোমার লাভের টাকা দিতে হইব না। তুমি যেই টাকা আনছো আমারে আসল থেকে এই টাকাটা দিয়ে যাও, আর বাকি টাকাটি সুদ ছাড়া তোমার যখন মন চায় তখন দিয়ে যাও। চাচা, আপনি কি বলতেছেন? সত্যি কি আপনি সুদ খাওয়া ছেড়ে দিচ্ছেন? আপনার কথাটা শুই না মনে অনেক ভালো লাগলো। মন খুলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনারা যতদিন বাঁচায় রাখে, আপনি যেন ভালোভাবে চলতে পারেন। হ বাতিজা, তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন